শুধু এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ভাবুন। আসসালামু আলাইকুম, আমি আলামিন গেমিং আছি আমাদের সাথে। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর সেরা ডিফেন্ডার আপনার সামনে দাঁড়িয়ে আছে, হাজার হাজার দর্শক চিৎকার করছে, কোটি কোটি মানুষ টিভির পর্দায় তাকিয়ে আছে, আর সেই মুহূর্তে একজন ছেলেকে বল দেওয়া হলো। ফুটবল ইতিহাসে অনেক দ্রুতগতির খেলোয়াড় এসেছে, অনেক গোল স্কোর এসেছে, অনেক তারকা এসেছে, কিন্তু এমবাপ্পের মধ্যে এমন কিছু আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। সে শুধু দৌড়ায় না, সে বাতাসকেও হার মানায়। সে শুধুমাত্র গোল করে না, সে পুরা ম্যাচের গল্পই বদলে দেয়। এর নামে কিলিয়ান এমবাপ্পে। যখন এমবাপ্পে বল পায় তখন স্টেডিয়ামের হাজারো দর্শক একসাথে নিঃশ্বাস আটকিয়ে রাখে, কারণ কেউ জানে না পরের মুহূর্তে সে কি করতে যাচ্ছে বা কি করবে। কিলিয়ান এমবাপ্পে এমন একজন প্লেয়ার, তাকে নিয়ে যতই বলি কম হয়ে যায়। পরপর 2 বছর কিন্তু তিনি ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। 18 সালে তিনি কাপ জয় করেন এবং 2022 সালে খুব কাছ থেকে ফিরে আসেন, এবং 2026 সালেও কিন্তু জয় করবেন এমন একটি আশা আছে। একটি ভুল পাস, একটু ফাঁকা জায়গা, 1 সেকেন্ডের ব্যবধান, এমবাপ্পের জন্য সেটাই যথেষ্ট। তার সব থেকে বড় শক্তি শুধুমাত্র গতি নয়, তার সব থেকে বড় শক্তি হলো যে তার বিশ্বাস। সেই বিশ্বাস তাকে বলে ম্যাচ শেষ হয়নি, আমি যতক্ষণ পর্যন্ত হাল ছাড়িনি। এই কারণেই বড় ম্যাচ, বড় চাপের মধ্যে কিলিয়ান এমবাপ্পে আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন। অনেক খেলোয়াড় আছে যারা ভালো খেললেই শুধুমাত্র নায়ক হয়, কিন্তু এমবাপ্পে খারাপ সময়ে লড়াই করে নায়ক হতে চায়। সে জানে সমালোচনা অবশ্যই আসবে, সে জানে পুরো স্টেডিয়ামের মানুষ তার দিকে তাকিয়ে আছে, তার উপরে ভরসা করছে। তবুও সে দৌড়ায়, তবুও সে লড়ে, তবুও সে স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নের নামই হলো বিশ্বকাপ। হাজার হাজার ফুটবল প্রেমী সেই দিকে তাকিয়ে থাকে, সেই জিনিসটা হলো বিশ্বকাপ। এখন হাজারো ফুটবল প্রেমীদের স্বপ্ন 2026 সালের বিশ্বকাপ কি এমবাপ্পের হবে নাকি লিওনেল মেসির হবে? কেউ ভবিষ্যৎ জানে না। ফুটবল কোনোদিন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু হাজারো দর্শক একটা বিষয়ে খুবই চিন্তিত, যদি ম্যাচে এমবাপ্পে থাকে তাহলে কি শেষ বাঁশি বাজা পর্যন্ত ম্যাচ শেষ হয় না? কারণ সে এমন একজন খেলোয়াড় যে অসম্ভবকে সম্ভব মনে করেন। সে এমন একজন যোদ্ধা যে কখনোই হার মানা শেখেননি। আর হয়তো এই কারণের জন্য আজ পুরা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী শুধুমাত্র তার খেলা দেখার জন্য অপেক্ষা করেন, কারণ তারা শুধুমাত্র একজন ফুটবলারকে দেখেন না, তারা দেখেন একটি ঝড়কে, একটি স্বপ্নকে, একটি বিশ্বাসকে, আর সেই বিশ্বাসের নাম হলো এমবাপ্পে। তো আপনি বলে যান এমবাপ্পের খেলা আপনার কাছে কেমন লাগে? আর 2026 বিশ্বকাপ ট্রফিটা কি এমবাপ্পে নিতে পারবে নাকি অন্য কোনো দল নিয়ে যাবে? আপনার মতামত কি অবশ্যই জানান। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, কিলিয়ান এমবাপ্পে কিন্তু অনেক ভালো খেলে থাকেন, এটা তো আমরা সবাই জানি। 2018 সাল 2022 সাল দুইটা বারে কিন্তু তিনি বিশ্বকাপ খেলেছেন। প্রথমবার 2018 সালে তিনি বিশ্বকাপ জয় করেন, কিন্তু 22 সালে দুঃখজনকভাবে পেনাল্টিতে যেয়ে তারা হেরে যান। কিন্তু এবার আর কোনো সুযোগ নেই, কিলিয়ান এমবাপ্পে নিজে টাইমেই তারা পুরা ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন, তাদের দর্শকের মনে আনন্দ উঠে ওঠে। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের মতামতের জন্য অপেক্ষা করব যে আপনাদের রেজাল্ট কি, আপনারা কি চান? কিলিয়ান এমবাপ্পে কি জিতবো নাকি লিওনেল মেসি, ইংল্যান্ড, কোন দল জিতবো অবশ্যই আপনারা জানাইবেন। তো ভিডিওতে লাইক করতে ভুলবেন না, অবশ্যই লাইক করে দিবেন ভিডিওতে। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে আমি খুবই রিকোয়েস্ট করে বলবো আমাকে একটা সাবস্ক্রাইব করে দেন, বা টিকটক আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।